গুড আফটারনুন বন্ধুরা। এই বর্ষায় অনেক বেরোনো হচ্ছে কিন্তু তোমাদের ব্লগ দেখানো হচ্ছে না। আমি একটু এই অপর্ণার পাঠশালা ওই চ্যানেলটা নিয়ে এডিটিং এর ব্যাপারে ব্যস্ত আছি বলে সারাদিন সময় পাচ্ছি না। আচ্ছা, এখন এই রয়্যাল এনফিল্ড মিটিয়ারকে কিছু লুব্রিকেশন করে নিলাম, চেনটা হিরো হোন্ডাকেও কিছুটা পরিষ্কার করে নিলাম, কিন্তু আজকে আমি বেরোবো আমার রয়্যাল এনফিল্ড মিটিয়ার নিয়ে। কোথায় যাব? একটু কলকাতার দিকে যেতে হচ্ছে একটা এমার্জেন্সি ব্যাপারে। পরন্ত বিকেলে প্রায় 2:30 বেজে গেছে। এখন কোনো বাসের টিকিট বা কিছু এসবিএসটিসি এগুলো এখন পাবো না সেভাবে, আর রাস্তার অবস্থা খুব খারাপ। এখন অপর্ণাকে নিয়ে বেরিয়ে যাচ্ছি, প্রায় 2:40 বেজে গেছে। এখানেই কখন পৌঁছবো বুঝতে পারছি না। আর আকাশ একটু ভারাক্রান্ত থাকলেও মোটামুটি বৃষ্টি হবে কিনা বোঝা যাচ্ছে না। সঙ্গে রেনকোট যা যা নেওয়ার এগুলো সমস্ত নেওয়া আছে। তা আমরা বেরিয়ে পড়ে তারপরে কথা হবে। চলো এগিয়ে যাই। ব্যাক মিরার গুলো দেখে নিচ্ছি। শুরু হয়ে গেছে এই গাংপুর পেরিয়েই জাস্ট এখানটাতে। এখন নেমে আমাদের ওয়াটারপ্রুফ করতে হবে। এখানটা একটু কমেছে কিন্তু মাঝে খুব বৃষ্টি হচ্ছিল। শক্তিগড় পেরিয়ে যাচ্ছি, একটু আগে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তাই রেনকোট পরে নিলাম, ওই জন্য একটু দাঁড়িয়েছিলাম। এখন শক্তিগড় পেরোচ্ছি আমরা আর যাচ্ছি কলকাতার দিকে। এখন বাড়ি থেকে 10 কিলোমিটার এসছি। এখানে মোটর সাইকেলে কোনো ওই ফাস্ট্যাগ নেই, একদম বাঁদিক ঘেঁষে বেরিয়ে চলে যাব। একদম ভিআইপি লেন দিয়ে বেরিয়ে যাচ্ছি, এটা মোটর সাইকেল যাওয়ার রাস্তা। এইখানে তোমাদের দেখিয়েছিলাম সেই ফাস্ট্যাগ করানো। মানে হঠাৎ করে এসে কলকাতা যাওয়ার সময় গাড়ি নিয়ে এসে আটকে গিয়েছিলাম, মানে পেটিএমের ওটা শেষ হয়ে গিয়েছিল। মেঘ করে এসেছে চারিদিকে, দেখো একদম জমাট মেঘ, সামনে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। দেখো আকাশটা দেখো কিরকম কালো হয়ে এসেছে। 3:38 বাজছে, মানে প্রায় 1 ঘন্টা আমরা এসে গেছি। সিঙ্গুরের কাছাকাছি হয়তো আছে ঘরটায়। আকাশ দেখো একদম জমাট মেঘ, কালো মেঘ। তার ভেতর দিয়ে যাচ্ছি। আমাদের রেনকোট পরা আছে, যে কোনো মুহূর্তে প্রচন্ড বৃষ্টি আসবে। কখনো মেঘ কখনো রোদ, এইভাবেই হচ্ছিল। কিন্তু এইবার মনে হচ্ছে আমরা বৃষ্টির মধ্যে পড়বো। বিষ্ণুপুর যাওয়ার সময় যেটা হয়েছিল, মেঘ আমাদের পেছনে আসছিল, মানে টিপ টিপ করে যে বৃষ্টিগুলো হচ্ছিল, আমরা স্পিডে যাচ্ছিলাম, মেঘ ধরতে পারেনি আমাদের। কিন্তু এইটা আগে মেঘ আছে, মনে হয় 1 পশলা ভালো বৃষ্টি হবে। এর মধ্যে হলো কি, এই আয়নাটা ডান দিকের মিররটা, এটা নাট আলগা হয়ে ঝুলে যাচ্ছিল বারবার। ওই রাস্তাতেই রাস্তা যারা সারাই করছিল, মানে মেকানিক্যাল একজনদের দেখলাম, তাদের কাছে ওই 9 নম্বর কি 10 নম্বর রেঞ্জটা পেয়ে গেলাম, ওখানে নিজেই টাইট করে নিলাম। যাই হোক, এখন বেশ ভালো আছে। এটা খুব অসুবিধা হচ্ছিল। রাস্তায় সবাই সবাইকার বন্ধু, জানো তো, কেউ কোনো বিপদে পড়লে বুঝতেই পারছো তোমরা। এখন প্রায় 80 কাটা ছুঁয়ে যাচ্ছে, 5 নম্বর গিয়ারে চলছে, 3:40 বাজে। বাড়ি থেকে 46 কিলোমিটার চলে এসেছি। একটা প্রবলেম হচ্ছে, আমার এই মাইকের সামনের যেটা থাকে একটা প্যাড মতো থাকে, সেই প্যাডটা না থাকাতে এই যা কথা বলবো এটা মোটর সাইকেলের আওয়াজটাও চলে আসবে নিশ্চয়ই। এটা বাড়ি গিয়ে ঠিক করতে হবে, এখন আর ঠিক করা যাবে না। প্রিয় বন্ধুরা, আজকে 24/8/24, মানে 24শে আগস্ট 2024। সারা রাজপথ জুড়ে যাচ্ছি। রাস্তায় ভিড় একটু কম আছে, ফাঁকা পেয়েছিলাম। একদম রাজপথ জুড়ে আমরা যাচ্ছি। আমরা এখন চা পানের একটু বিরতি দিতে হবে, কিন্তু চা পানের আমাদের পুরনো জায়গাগুলো কোথাও খুঁজে পাচ্ছি না। দেখি ওই চলতে চলতেই আন্দাজ করে কোনো জায়গায় দাঁড়িয়ে যেতে হবে, দিয়ে একটু চা পান করতে হবে। একটা এমার্জেন্সি ব্যাপারে আমরা বেরিয়ে যাচ্ছি। ভাতটা খেয়ে বেরিয়ে হলো, যাতে
ঘুম না আসে সেই জন্য সবসময় অ্যালার্ট থাকতে হবে। আর পেছনে যিনি বসে আছেন তিনি মাঝে মাঝে ভুলে ঘুমিয়ে পড়েন, হ্যাঁ, তাকে ঠিক রাখার জন্যই। চলো, আমারও চায়ের তৃষ্ণা পেয়েছে, কোথাও গিয়ে দেখি কোথায় পাওয়া যায়। আজকে বাইকটা নেওয়ার একটা কারণ আছে। প্রথমত গাড়ি নিয়ে আসার একটা অসুবিধা হচ্ছে, এখন রাস্তা সারানো হচ্ছে, যেখানে সেখানে এই বৃষ্টির ব্যাপারেও রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। এই যে দেখছো এখানে সারানোর কাজ করে, রাস্তা সারানো না, কনস্ট্রাকশন চলছে এই জায়গাটাতে, দেখো। তা এই টু হুইলার হলে সুবিধে, এটা আবার অসুবিধে হচ্ছে এই বৃষ্টি এলে এটা একটা মহা ঝামেলা। আমাদের প্রোটেকশন আছে, দেখা যাক। আর সামনের ক্যামেরা যেটা আছে এটা ওয়াটারপ্রুফ মোটামুটি, তবুও বেশি বৃষ্টি হলে আমি ব্যাগের ভেতর ঢুকিয়ে দেবো। দেখো, তোমাদের বলেছিলাম বৃষ্টি আসবে, বৃষ্টি এসে গেছে, বেশ বড় বড় ফোঁটা পড়ছে। এবার মনে হচ্ছে আমাদের ভিজিয়ে দেবে। সামনে দেখো ট্যাঙ্ক ব্যাগটাকে দেখছো, একে এবার কভার আপ করতে হবে, না হলে হবে না। কিন্তু কোথায় দাঁড়াবো সেটাই খুঁজে পাচ্ছি না। ওই যে আগে একটা জায়গা মনে হচ্ছে দাঁড়ানোর, একটা সিগন্যাল দিয়ে দিই। এখানে একটা শেড রয়েছে, ডানকুনি সোজা, ধনেখালি বাঁ দিকে, চুচুড়া বাঁ দিকে। এইখানে দাঁড়াবে? অপর্ণা বলছে দাঁড়িয়ে কি হবে, দাঁড়িয়ে না দাঁড়ালে তো ভিজে যাব। অন্য কিছু না, ব্যাগটাকে রক্ষা করতে হবে, ওর ভেতরেও কিছু জিনিসপত্র আছে। বুঝতেই পারছো কিরকম বৃষ্টি এসে গেছে। এটা ফোনটার কোনো অসুবিধা, এই ক্যামেরাটার কোনো অসুবিধা হবে না, কিন্তু ওর যা আনুষঙ্গিক ব্যাপারগুলো আছে এইগুলো সম্পর্কে জানি না অত। চলো একটু এখানে এবার দাঁড়াতেই হচ্ছে, ভেবেছিলাম দাঁড়াবো না, কিন্তু দাঁড়াতেই হচ্ছে। ওই তো চায়ের দোকান পেয়ে গেছি বলতে বলতেই, হ্যাঁ। তোমরা নিশ্চয় আন্দাজ করছো যে কিভাবে ছবিটা উঠছে। এখানে তোমাদের জুলাই মাসের ব্লগে দেখিয়েছি, গত 6 জুলাই একটা আমাজন থেকে 360 মোটরসাইকেল বাইক ক্যামেরা হোল্ডার, যেটা আমার মোটরসাইকেলের হ্যান্ডেলে আপাতত লাগানো আছে এবং গোপ্রোটাকে ওখানে উল্টো করে লাগানো আছে, আমার দিকে লাগানো আছে, তার জন্য এইভাবে ছবিটা হচ্ছে। আবার যখন এটাকে সামনের দিকে দিয়ে দেবো তখন দেখবে রাস্তার আগের ছবিটা দেখা যাবে। আমার হেলমেটের সঙ্গে এখন লাগানো হয়নি। এই মেটাল হ্যান্ডেল বারটা কিনতে আমার 700 সামথিং পড়েছিল, এখন ওটার দাম হয়ে গেছে 810 টাকা আমাজনে। আর একটা কথা, ইনস্টা 360 যে ক্যামেরা গুলো প্রায় 40-45 হাজার টাকা দাম, তার সেটা হলে তাতে যদি হ্যান্ডেল বারে এইভাবে লাগানো থাকে তাতেও ঠিক এইভাবে নিজের ছবিও হবে, আবার ঘুরিয়ে দিলে সামনের ছবিও হবে। সেটা আমাকে একটু ম্যানুয়ালি হাতে ধরে ঘুরিয়ে দিতে হচ্ছে। তা দেখো, সামনেরটাও তোমাদের দেখাবো যে কিরকম সামনে ঘুরিয়ে দিলে কিরকম দেখা যাবে। তাতে বাইকের যে হ্যান্ডেলটা ওটা হয়তো পুরোটা দেখা যাবে না, যখন আমার হেলমেটের মধ্যে যেমন থাকে হ্যান্ডেল এবং আমার হাতটা দেখা যায়, সেটা দেখা যাবে না। তাহলেও দেখো, তোমরা একটু দেখে বলবে যে তোমাদের কেমন লাগছে। আমরা এখন হুগলি নদীর ওপর বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, সামনেই পড়বে দক্ষিণেশ্বর। এই মাত্র ক্যামেরার মুখটা সামনের দিকে মানে রাস্তার দিকে ঘুরিয়ে দিলাম। দেখতে দেখতে আমরা দক্ষিণেশ্বর এসে গেলাম। এখানে নেতাজি এবং রাসমণির মূর্তিটা পেরিয়ে এবার এগিয়ে গিয়ে আমরা বাঁদিকে বেলঘড়িয়া এক্সপ্রেস রয়ে ধরবো। এতক্ষণ তো মনের আনন্দে খুব বাইক চালাচ্ছি, কিন্তু একটা ভয়ের কথা হলো পেট্রোলের কাঁটা দেখছি একেবারে তলায়, মানে এই রাস্তার মধ্যেই ফাঁকা হয়ে যাবে। 40 কিলোমিটারের মধ্যে কোন রকম কোনো পেট্রোল পাম্প দেখতে পেলাম না। এই পোর্শনটায় রাস্তায় কাজ হচ্ছে বলে সমস্ত পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে, মানে ওগুলোকে পেছিয়ে যেতে হবে আরো। দেখো, ওপরে মেট্রো রেলের ওপর ট্রেন চলছে, আমরা নিচে দিয়ে যাচ্ছি, কিন্তু এখন পেট্রোলটা কি হবে সেটাই এখন মাথায় চিন্তা। দেখি এখানে কোথাও কাটা তেল কোথাও পাওয়া যায় কিনা। আগে যাই, 1 নম্বর এয়ারপোর্ট গেটের কাছে একটা পেট্রোল পাম্প আছে, কিন্তু কিছুতেই 1 নম্বর গেট পর্যন্ত পৌঁছতে পারবো না, তেল একবারেই নেই। বরানগর মেট্রো স্টেশন থেকে ঠিক 7.5 কিলোমিটার দূরে এটা। আর এখান থেকে এয়ারপোর্ট 1 নম্বর গেট হচ্ছে 3.1 কিলোমিটার। এটা দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের ওপরে ঢালাই কারখানা বাস স্ট্যান্ড, তার থেকে বাঁ দিকে রবীন্দ্র সরণির দিকটা নেমেই লোকনাথ হোটেলের উল্টো দিকেটা, মানে নেমেই বাঁ দিকের প্রথম দোকানটা। পেয়ে গেলাম।
মানে তেলটা ভালো হয় একদম তেল থেকে ফার্ম থেকেই নিয়ে আসি আমি। জানা রইল আমি কোনো সময় এদিকে এলে করলাম, না হলে জানতে পারতাম না। মানে ভাগ্যিস ওকে জিজ্ঞেস করা হলো ওই সিভিককে, নাহলে তো আমার পেরিয়ে চলে যাচ্ছিলাম। 120 টাকা 1 লিটার। এই জায়গাটার নাম কি? আলাই কারখানা। আচ্ছা, এই যেন ভক্তের ভগবান। আজকে ইনি না থাকলে কি যে হতো, খুব চিন্তায় ছিলাম। যাই হোক, এখন আবার এক্সপ্রেসওয়েতে উঠে যাচ্ছি ডান দিকে, কিন্তু বর্ধমান আমি বাঁ দিকটায় ঘুরবো, কিন্তু ডাইরেক্ট ঘোরা যাবে না, একটু ধীরে ধীরে এই জায়গাটা ঘুরতে হবে। খুব সাংঘাতিক জায়গা এই জায়গাটাতে। এখান থেকে আরো 3 কিলোমিটার দূরে গিয়ে এয়ারপোর্ট 1 নম্বর গেটের কাছে একটা পেট্রোল পাম্প আছে, ওইখানে গিয়ে বাকি পেট্রোলটা ভরে নেবো। কিন্তু আবারও বৃষ্টি নামলো, বুঝতেই পারছো লেন্সের সামনে বৃষ্টির ছিটে ফোটা লাগছে। বৃষ্টি তো হবেই, আমরা ফুললি প্রোটেক্টেড। তবুও সব থেকে যেটা খারাপ ব্যাপার, এই ডানকুনির এদিক থেকে যেটা দেখছি, রাস্তার অবস্থা খুব খারাপ। এখানটা তবুও কিছুটা ভালো আছে, কিন্তু একরকম রাস্তা খুবই খারাপ। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে আমরা ফ্লাইওভারটা ধরলাম। এই ফ্লাইওভার ধরে ডান দিকে চলে যাব যশোর রোডের দিকে, আর বাঁ দিকে যেটা গেল এটা মধ্যমগ্রামের দিকে, ওপর দিয়ে দেখো চলে যাচ্ছে। আমরা নামবো ডান দিকে, আর প্রথমেই পড়বে 2.5 নম্বর এয়ারপোর্ট গেট, তারপর 1 নম্বর এয়ারপোর্ট গেট, সেখানে গিয়ে পেট্রোল পাম্প পাবো। বৃষ্টিমুখর এই সন্ধে আমরা 2 ষাটোর্ধ তরুণ তরুণী এগিয়ে চললাম, কলকাতা শহরের মধ্যে প্রবেশ করলাম। তার ঝলমলে আলো দেখে আমরা খুবই আনন্দিত হয়ে পড়ছি। আরো আমাদের উৎসাহ বেড়ে চলছে, যেন আরো মাইলের পর মাইল আমরা এগিয়ে যেতে পারবো। বেলায় আমার ক্যামেরায় একদম পুরো ঝাপসা হয়ে আসছে, এখানে প্রচুর বৃষ্টি হয়ে গেছে। সামনেই বাঁ দিকে পেট্রোল পাম্পটা পেয়ে যাব। এখানে 600 টাকার পেট্রোল ভরিয়ে নিলাম, আর আগে তো ওই 1 লিটার 120 টাকা নিয়েছিল, তোমরা দেখেছো সেটা। আবার আমরা বেরিয়ে পড়লাম, এদিকে সোজা চলে গেল যশোর রোড। আমরা কাজী নজরুল সরণি, মানে এটা ঠিক 1 নম্বর এয়ারপোর্ট গেট বলে, তা এখানে বাঁদিকে বেরিয়ে যাচ্ছি। ওপরে এটা এয়ারপোর্ট যাওয়ার রাস্তা। ক্যামেরাটা ওয়াটারপ্রুফ বলে এখনো রেখে দিয়েছি, তবে এবার ভেতরে ঢুকিয়ে নেবো, যেটুকু পারা যায় সেটুকু দেখিয়ে দিই। সামনেই এই যে যেটা জ্যাম, নিশ্চয়ই সামনে হলদিরামের ফ্লাইওভার দেখা যাচ্ছে। বাঁ দিকে আমরা এগিয়ে গেলাম। ইকো পার্ককে ডান দিকে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। সামনেই আসছে বিশ্ব বাংলা, সুন্দর লাগছে। এই বৃষ্টি স্নাত সন্ধ্যায় বিশ্ব বাংলার রূপ যেন অন্যরকম। চলো আমরা আরো এগিয়ে যাই, কোথায় যাওয়া যায় চলো যাই। বাইকে 2 ঘন্টা 2.5 ঘন্টার পথ আমরা প্রায় 4 ঘন্টা লাগিয়ে দিলাম পুরো রাস্তার জন্য। আমরা এলাম এখন মিও মোড়েতে। সন্ধ্যের খাবারের ব্যবস্থাটা তো করতে হবে। 109.6 কিলোমিটার হলো, আর 6টা 48 বাজে। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্টস করো, আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।